আজ শুক্রবার 14ই শ্রাবণ 2026 সালের 31শে জুলাই। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সারাটা দিনে এই মন্ত্রটি অন্ততপক্ষে 24 বার জপ করতে যেন ভুলবেন না। আপনাদের বাম হাতের লেফট হ্যান্ডের ভিনাসের মাউন্টে অর্থাৎ বুড়ো আঙুল বা থাম্বের নিচে যে মোটা অংশটা, ওখানে আপনারা সবুজ রঙের পেনের কালি দিয়ে স্নান করার পর লিখুন 24। বিবাহিত মহিলাদের বলছি, আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল, হলুদ রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। হ্যাঁ, শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি। এবং আপনার স্বামীর জন্য মাতা মহালক্ষ্মীর কাছে আপনারা ধন সম্পদ, অর্থ এগুলো প্রাপ্তির চেষ্টা করবেন। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ করবার সময় অবশ্যই আপনারা বসে যেন জপ করবেন। আর দেবী মহালক্ষ্মীর যদি কোনো ছবি বা মাতা লক্ষ্মীর যদি কোনো ছবি আপনার গৃহে থাকে, সেখানে যেন মাতা মহালক্ষ্মী বসে আছেন এই ছবি রাখবেন। দাঁড়িয়ে থাকা ছবিতে যেন পুজো করবেন না। আর চেষ্টা করুন সাদা রং বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বেডরুমে কচি কলা পাতা, সাদা এবং আকাশি নীল এই কালারগুলির প্রয়োগ যত বেশি করবেন, অর্থাৎ বেডশিট, কার্টেন, বিছনার চাদর বা জানলার পর্দাতে, বালিশে, পিলো কভারে, এটি কিন্তু আপনাদের শুক্রের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আনন্দদায়ক সফর, সামাজিক জমায়েত আপনাদেরকে ভারমুক্ত রাখবে, খুশিতেই রাখবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। বাড়ির কোনো সিনিয়র সিটিজেন বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গ আজ আর্থিকভাবে সহযোগিতা আপনার করতেই পারে। আপনার নিজের অর্থ হয়তো আপনাদেরকে ব্যয় করতে না হতে পারে। আজ আপনাদের উচিত যতটা সম্ভব হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করা। আজ অবশ্যই ব্যক্তিগত সম্পর্কের আগে অর্থ, পরিশ্রম এবং কর্ম, সামাজিক দায়িত্ব সবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালেন্স করে চলুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। কঠোর কায়িক পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। আজ আপনার আধ্যাত্মিক কোনো কর্তাকর্ত্রী বা বয়স্ক কোনো ব্যক্তি আপনার পথ প্রদর্শন করতে পারে। তৎসত্ত্বেও বলবো, আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন। সবথেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান, যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে।